আইএসবি ইমিগ্রেশনের পক্ষ থেকে আমি শামীম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দেশের জন্য দেশ ছাড়ুন এই স্লোগানকে ধারণ করে আমরা এগিয়ে যাচ্ছি। আমি এর আগেও এই বিষয়টি নিয়ে কথা বলেছি। আমাদের ভিতরে যারা অস্ট্রেলিয়াতে ব্যাচেলর প্রোগ্রামে যেতে চান, তাদের কিন্তু ১ বছরের উপরে স্টাডি গ্যাপ যদি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিগুলো অ্যাকসেপ্ট করে না। সো এই বিষয়টি বারবার বলার পরেও এখনও স্টুডেন্টরা এটি নিয়ে কনফিউজড এবং ২০২২-২৩-এ পাস করছে। এই ধরনের স্টুডেন্টরা আমাদেরকে নক দিয়ে বলে যে অস্ট্রেলিয়াতে হবে কিনা। আপনাদের জন্য ব্যাড নিউজ হচ্ছে এই স্টাডি গ্যাপ নিয়ে কিন্তু হবে না, এবং কোনো ইনস্টিটিউশনে যদি অ্যাপ্লিকেশন করেন, যেহেতু এখন লেভেল 3 তে আসছে, সেটি কিন্তু আপনাদের জন্য বুমেরাং হবে, ভিসাটি হবে না। সো এই ভুলটি কেউ করবে না। আপনাদের যারা 25-এ পাস করছে তারা ট্রাই করেন এই জুলাই ইনটেকের জন্য। যদি জুলাই মিস করেন সেক্ষেত্রে নভেম্বর ইনটেক সেটিতে ট্রাই করেন। এবং এই বিষয়টি কিন্তু এখন যেটি আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি, ইউকের ক্ষেত্রেও কিন্তু এটি বেশ অ্যালার্মিং ইস্যু হয়ে যাচ্ছে। অর্থাৎ স্টাডি গ্যাপটি কিন্তু ওরাও গ্রহণ করতে চাচ্ছে না। যারা ২০২৩-এ পাস করছে এরা কিন্তু চাইলেও ইউকের অনেক ইউনিভার্সিটিতে যেতে পারতেছে না। স্টাডি গ্যাপ একটি ইস্যু হয়ে গেছে। সো যারা ইউকে এবং অস্ট্রেলিয়াতে প্রসিড করতে চান, বিশেষ করে যারা ইউকে যেতে চান এবং যাদের স্টাডি গ্যাপ হয়ে যাচ্ছে, যারা ২৩-এ পাস করেছেন, তারা আর দেরি করবেন না। যদি ইউকে সত্যি যাওয়ার প্ল্যান থাকে, আপনারা নেক্সট যে ইনটেক আসছে, সেপ্টেম্বর ইনটেক, মে ইনটেক তো অলরেডি চলে যাচ্ছে। এই ইনটেকের ভিতরেই আপনারা চলে যান, আদারওয়াইজ কিন্তু ইউকের দরজাও আপনাদের জন্য বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ।